জয় শ্রীরাম। আজ আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় আনন্দের দিন, কারণ আজ শ্রীরামের জন্মভূমিতে তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করেছিলাম 500 বছর। কি হয়েছিল এই 500 বছর ধরে, সেই কাহিনী কিন্তু আজকে শোনাবো আপনাদেরকে। সেই ইতিহাস শোনাবার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজ সন্ধ্যায় সবাই কিন্তু 5টি প্রদীপ বাড়িতে অবশ্যই জ্বালাবেন। ভগবান রাম ছিলেন একজন বিষ্ণু অবতার। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুসারে শ্রীরাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। 16 শতকে সারা উত্তর ভারত জুড়ে একাধিক মন্দির ধ্বংস করেন মোগলরাজ বাবর। তার মধ্যে ছিল এই রামের জন্মস্থানের বেদিটিও, এবং সেই স্থানে পরে কিন্তু একটি মসজিদ তৈরি করা হয়, যাহা আমাদের কাছে বাবরি মসজিদ নামে পরিচিত। আর এই রেকর্ডটি কিন্তু পাওয়া যায় 1967 সালে লেখা জেসুইট ধর্মপ্রচারক জোসেফ টাইফিনথেলারের লেখা একটি বই থেকে। এইভাবেই চলে বেশ কিছুদিন। তারপর 1853 সালে কিন্তু প্রথম ধর্মীয় হিংসার প্রভাব পড়ে, আর 1858 সালে ব্রিটিশ সরকার হিন্দুদের প্রতিদ্বন্দ্বিতার স্থানে মুসলিমদের আচার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে মুসলিমরা মসজিদের বাইরে একটি বিশাল মঞ্চ তৈরি করে তাদের অনুষ্ঠানের জন্য। এইভাবেই চলতে থাকে প্রায় 100 বছর। 1949 সালে 23শে ডিসেম্বর রাত্রে বাবরি মসজিদের ভেতর আশ্চর্যজনকভাবে কিন্তু পাওয়া যায় রামলালার মূর্তি। আর তার পরের দিন থেকে কিন্তু হাজার হাজার ভক্ত সেখানে জড়ো হতে শুরু করে। 1950 সালে 145 সিআরপিসি ধারার অধীনে হিন্দুদের কিন্তু সেখানে পুজো করার অনুমতি দেওয়া হয়। 1980 সালে বিশ্ব হিন্দু পরিষদ, যাহা ভিএইচপি নামে পরিচিত, সেই জায়গাটি কিন্তু পুনরুদ্ধার করার জন্য আবার নতুন করে আন্দোলন শুরু করে। এরপর 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ কিন্তু ভেঙে দেওয়া হয়। এই বাবরি মসজিদ ভেঙে দেওয়ার ফলে ভারতে তখন হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধে, আর এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার দরুন প্রায় 2000 লোক কিন্তু মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রায় 13 বছর পর 5ই জুলাই 2005 5জন সন্ত্রাসী অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের জায়গায় অস্থায়ীভাবে গড়ে ওঠা রাম মন্দিরের ওপর হামলা চালায়, এবং তারা 5 জনই কিন্তু সিআরপিএফের গুলিতে মারা যায়। 2019 সালে বছরের পর বছর চলতে থাকা এই মামলার ফল জানায় কিন্তু সুপ্রিম কোর্ট, এবং ফলস্বরূপ তারা এই রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকারের কাছে জমিটি হস্তান্তর করে। এরপরে 5ই ফেব্রুয়ারি 2020 সালে বর্তমান প্রধানমন্ত্রী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন, এবং অযোধ্যা থেকে 22 কিলোমিটার দূরে ধন্যীপুর গ্রামে একটি নতুন মসজিদ স্থাপন করার জন্য 5 একর জমি কিন্তু বরাদ্দ করেন মুসলিমদের জন্য। 2020 সালের মার্চ মাসে সেই মন্দির নির্মাণের কাজ কিন্তু শুরু হয়, এবং মাঝখানে কোভিডের জন্য কিছুদিন কাজ বন্ধ থাকলেও পরে আবার তা পুনরায় শুরু করা হয়। আর এই ছিল কিন্তু বিগত 500 বছরের রাম মন্দিরের ইতিহাস, যেখানে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। ইচ্ছে ছিল আজ এই প্রাণ প্রতিষ্ঠা দিবস নিজের চোখে দেখার, কিন্তু সেই সৌভাগ্য আর কজনের হয় বলুন? তবে খুব তাড়াতাড়ি এই প্রভু শ্রীরামের দর্শন করব, কথা দিলাম আপনাদেরকে। কেমন লাগলো এই রাম মন্দিরের ইতিহাস অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজ সন্ধেবেলায় ছোট করে দীপাবলি পালন করতেও কিন্তু কেউ ভুলবেন না। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আর সবাই মিলে একবার জয় শ্রীরাম।